হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো আমি সাজের পিঠা। প্রথমে একটা ডিম, চিনি এটা গোলায় নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়া। তারপর দিয়ে দেব আধা কাপ আটা। তারপরে এটা সুন্দরভাবে গোলায় নিয়ে নেব। সবগুলো একসাথে দেখতে পাচ্ছেন আমি গুলাই নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়েছি, তার মধ্যে শাঁস দিয়ে রাখছি গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে। এরপর আমি এই গোলাটার মধ্যে শাঁসটা ডুবাই নিলাম। নেওয়ার মধ্যে কড়াইয়ের মধ্যে ছাড়ে দিলাম। তারপরে সুন্দরভাবে এইভাবে জায়গায় ছুটাই নেব। দেখতে পাচ্ছি সুন্দরভাবে ছুটে গেছে। তারপর এটা ধীরে ধীরে হালকা তাপে সুন্দরভাবে একটা ব্রাউন কালার চলে আসবে। এটার কিন্তু একটা কালার চলে আসতেছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। তারপর আমি এটা উল্টাই দিলাম। এখন আমি এটা উঠাই নিব। এটা ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। তারপর আমি আবার তেলের মধ্যে শাঁসটা দিয়ে গরম করে নেব। আমার গরম হয়ে গেছে, উঠে নিলাম আবার ব্যাটাটার মধ্যে। এটা ডোবাই নিচ্ছি। দেখেন সুন্দরভাবে এভাবে জায়গায় ছুটে নিলাম। আপনারাও চাইলে আমার মতো করে এই পিঠাটা বানাতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি প্রায় সময় এই পিঠাটা বানাই। খেতে অনেক মজা লাগে। বিকালবেলা নাস্তা হিসেবে খাই। ধীরে ধীরে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। একে একে এইভাবে আমি সবগুলো পিঠায় ভাজে নেব। ভাজা শেষ হয়ে গেছে। দেখেন সবগুলো পিঠা ভাজছি। দেখেন কত সুন্দর লাগতেছে। দেখতেও সুন্দর লাগে। একটা পিঠাও আমার নষ্ট হয়নি। প্রত্যেকটা পিঠাই সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা চাইলে আমার মতো করে আপনারাও বানাইতে পারেন এই পিঠাটা।